থানার আইসি সরানোর দাবিতে সরব বামেরা। আজ তথা শনিবার শ্রমিক লাইনের নেতৃত্বে 3 জনের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। রাজ্য জুড়ে অস্ত্র এবং বোমা উদ্ধার সহ বেশ কিছু প্রসঙ্গে থানার আইসিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান সিপিআইএম এর 3 জনের প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন রবীন দেব এবং কল্লোল মজুমদার। নদিয়া জেলা চাপড়া থানার আইসিকে সরাতে হবে আমরা দাবি করেছি বলেই সরব হন বামেরা। তারা জানান আসানসোল দুর্গাপুর কমিশনারের অন্তর্ভুক্ত থানার আইসিদের সরানোর দাবি করেছি। তারা তৃণমূলের হয়ে কাজ করছে। বীরভূমের নানুরের থানার আইসি আমরা বদলি করার দাবি জানিয়েছি বলে জানালেন সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী। তিনি আরও জানান আমরা যে অভিযোগ জানিয়েছি যে একটা লোকসভায় 1/3 মেশিন খারাপ, 700 ইভিএমকে চতুর্থ দফায় ব্যবহার করা যাবে না, কতবার অপরাধ করছে, এইভাবে পঞ্চায়েত নির্বাচন লুট করেছে এই আধিকারিকদের নিয়ে। এখনো পর্যন্ত যাদের বদলি করা হয়েছে তাদের বিকল্প এখনো নিয়োগ হচ্ছে না। পাতাসপুর 1 নম্বর বিডিও অভিযোগ করেছে বলে অভিযোগকারীকে হুমকি দিচ্ছেন তিনি। তাকে বদলি করার দাবি করেছেন। পূর্ব মেদিনীপুর বিডিওকে সরানোর দাবি করেছেন। আবাস যোজনাতে যে বিজ্ঞাপন তৃণমূল রেডিওতে দিচ্ছে সেটা বেআইনি এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, কারণ ক্যাশ ট্রান্সফার বলে প্রলোভন করা হচ্ছে। বেআইনি কাজ যদি সিও দপ্তর করে তাহলে আইনি কাজ কি করে হবে? অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হচ্ছে এখান থেকে কি করে আধিকারিক অনুমতি দিল, তাকে শো কজ করতে হবে। মুখ্যমন্ত্রী রেড রোডে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা বলেছি কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি একই অপরাধ করেছে। আমরা অভিযোগ জানানোর পর কালীঘাটের আধিকারিক বলেছেন যে তাদের কাছে অনুমতি ছিল না। বানানো রিপোর্ট সিইওকে পাঠানো হচ্ছে আর তিনি সই করে পাঠাচ্ছেন। আর একটা কাগজে একটি রাজনৈতিক দলের সাম্প্রদায়িক বিজ্ঞাপন চলছে, তার অনুমতি কোন আধিকারিক দিয়েছেন আমরা সেটা জানতে চেয়েছি বললেন শ্রমিক লাহিড়ী। মিছিল নিয়েও বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটছে। আমরা বলেছি আরও কেস পাঠাবো। রেন অফ টেরার পুলিশের নেতৃত্বে ডায়মন্ড হারবার ঘুরছে। সিপিআইএম কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা বলেছি আপনাদের দফতর যদি বিকেলে থাকে তাহলে জনগণকে নিয়ে আমরা আসব। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে হুঁশিয়ারি শ্রমিক লাহিড়ী। যে রিপোর্ট পাঠাচ্ছে, যে চুরি করছে তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে এটা কি কমিশনের কাজ? গোটা রাজ্য চলছে দুষ্কৃতী দ্বারা। রাজ্যে আইন শৃঙ্খলা আছে কোথায়? গোটা রাজ্য বোমায় রয়েছে। এর থেকে বড় নির্বাচনী হিংসা আর কি হতে পারে? ভরতপুর ঘটনা নিয়ে আমরা বলেছি যে ভুয়ো নির্বাচনী আধিকারিক ঘুরে বেড়াচ্ছে। যদি এইভাবে ভুয়ো আধিকারিকদের নিয়ে নির্বাচন পরিচালনা করা হয় তাহলে নির্বাচনের কি অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে। কার্যত এই ভাষাতেই প্রতিবাদ জানান বামেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। বিশ্বাসযোগ্যতা নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে তারা যদি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড রিপোর্ট পাঠায়, কোনো রকম সেই রিপোর্টের মধ্যে না পড়ে সেটাকে ধরে ফরওয়ার্ড করা হচ্ছে কেন? ইলেকশন দপ্তরের নিয়ম হচ্ছে সেই রিপোর্টটা তারা পড়বে, পড়ে তারা যদি স্যাটিসফ্যাক্টরি মনে করে তবেই তারা সেই এটিআর পলিটিক্যাল পার্টিকে পাঠাবে। এখানে কোনো কিছু দেখা হচ্ছে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পটাশপুর ভিডিওর বিরুদ্ধে অভিযোগ করেছে সেই পটাশপুর ভিডিওর কাছ থেকে রিপোর্ট চেয়েছে যে এ ব্যাপারে আপনার মতামত দিন। মানে যে চুরি করছে তার কাছে থেকে জানতে চাইছে সত্যি চুরি হয়েছে কিনা আপনি জানান। এটা একটা ইলেকশন হচ্ছে, এটা একটা ইলেকশন দপ্তরের কাজ। আরে অস্ত্র গোটা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে আছে। এমন কোন ব্লক দেখাতে পারবেন যে যা বালুদের স্তূপ আর অস্ত্রের উপর দাঁড়িয়ে নেই? তখন গোটা রাজ্যটাকে চালাচ্ছে দুষ্কৃতীরা, গোটা রাজ্য চলছে দুষ্কৃতীরা। তারাই থানা দখল করে বসে আছে। রাজ্যে আইন শৃঙ্খলা কোনো কিছু আছে চালাচ্ছে। এই যে সিভিক ভলেন্টিয়ারদের লাগানোর কথা না ইলেকশনের কাজে, ডেলি ওয়েজ আর্নারদের লাগানোর কথা না। একজন ডেলি ওয়েজ আর্নার, একটা কেস আমরা দিলাম, অর্ডার করছে সাউথ 24 পরগনা ডিও অফিস টালিগঞ্জ এসিতে, যে ডেলি ওয়েজ আর্নার একজন, তিনি সুপারভাইজ করবেন কাজে, নির্বাচনের কাজে। মানে এর যে গ্রস ভায়োলেশন অফ ইলেকশন আর কিছু হতে পারে? আচ্ছা, মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের ভরতপুরে 222 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই সেখানে জেলাশাসক, রিটার্নিং অফিসার, বিডিও, পুলিশ অবজারভারদের জানানো হয়েছে, কিন্তু এই ঘটনার তরফ থেকে কমিশনের ব্যবস্থা গ্রহণ করছে। কি বলবেন? কমিশন ইনার থাকছে। দেখলেন আপনারা মুর্শিদাবাদের নির্বাচনের দিন আমাদের প্রার্থী মোহাম্মদ সেলিমকে গিয়ে সেখানে ভুয়ো এজেন্ট ধরতে হয়েছে। আমরা বারবার এদের বলছি আপনাদের ভুয়ো অফিসারে ভর্তি আছে, এই যাদের দিয়ে আপনারা চালাচ্ছেন। ওই যে ছেলেটা ধরা পড়েছিল দেবাঞ্জন, এইরকমই ভুয়ো অফিসার
ভুয়ো সরকারি কার্ড নিয়ে ঘুরে বেড়াতো। ফলে একটা গোটা ভুয়ো ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে আপনারা যদি একটা সঠিক নির্বাচন করতে চান তাহলে তো মুশকিল। আমরা একেবারেই সন্তুষ্ট নয়। কমিশনের ভূমিকা এখনো পর্যন্ত যা হওয়া উচিত, যে কঠোর ভূমিকা পালন করা উচিত তা তারা করছেন না। কমিশন যদি ফলস ফ্যাব্রিকেটেড অ্যাকশন থেকে রিপোর্ট দেয় তাহলে সেই নির্বাচনের কি চেহারা হবে? সেই জন্য আমরা দাবি করেছি যে কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। পরিষ্কার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ঈদের নামাজ পড়তে গিয়ে সেখানে ভোট চাইছেন, আর এরা অ্যাকশন থেকে রিপোর্ট দিচ্ছে না, উনি চাননি, ভিডিও বাজিয়ে শুনিয়ে দিচ্ছে। ফলে সেই জন্য আমাদের কথা যে এদের কঠোর হতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আরে উনি তো আর একা কাজ করেন না, এটা একটা অফিস কাজ করছে। ওর অফিসের মধ্যে এইরকম সোর্সের মধ্যে ভূত ঢুকে বসে আছে, এই ভূতগুলোকে চিহ্নিত উনি করুন। একটা বিষয়, জাতীয় নির্বাচন কমিশন কয়েকদিন আগে ভিডিও কনফারেন্স করেছে, করে আইন দপ্তরকে বলছেন যে আপনারা খুব ভালো কাজ করছেন, তার জন্য আত্মসন্তুষ্টি দেখা যাচ্ছে। ওরা ওখানে দিল্লিতে ঠান্ডা ঘরে বসে আছেন, তো পশ্চিমবাংলার এই গরম বোঝেননি।